হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে। প্রথমেই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটা অন রাখবে। তাহলে যখন তোমাদের ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে। ওকে, এবার বলছি, আজকে আমরা আলোচনা করব ক্লাস 5-এর আমাদের পরিবেশ বইয়ের 3য় অধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ পরিস্থিতি থেকে কয়েকটি প্রশ্ন ও উত্তর নিয়ে। ঠিক আছে, এই প্রশ্ন উত্তরগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একেবারে 100% কমন বলতে পারো। তো চলো এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নাম্বার কোশ্চেন হলো, পশ্চিমবঙ্গের ভূমির ঢাল প্রধানত উত্তর থেকে পশ্চিমে হবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের ভূমির ঢাল প্রধানত উত্তর থেকে পশ্চিমে। 2 নাম্বার প্রশ্ন হলো, নিচের কোন জেলা পুরোটাই মালভূমি অঞ্চলের অন্তর্গত? উত্তর হবে পুরুলিয়া। এই দেখো পুরুলিয়া উত্তর দেওয়া আছে এখানে, সি পুরুলিয়া। পরের প্রশ্ন দেখো, 3 নাম্বারে আছে, এদের মধ্যে কোন জেলাটি মালভূমি অঞ্চলে পড়ে? এটার উত্তর হলো সি বাঁকুড়া। ওকে, 4 নাম্বার প্রশ্ন, বাঁকুড়া জেলার চারিদিকে যে গাছের জঙ্গল দেখা যায় তা হলো শাল। ডিতে উত্তর দেওয়া আছে শাল। ওকে, নেক্সট কোশ্চেন, প্লেট বাটি ইত্যাদি বানানো হয় যে গাছের পাতা দিয়ে তা হলো শাল। শাল পাতা দিয়ে প্লেট বাটি ইত্যাদি বানানো হয়, আমরা সবাই জানি। নেক্সট কোশ্চেন, রূপনারায়ণ নামে গেঁওখালির কাছে হুগলি নদীতে পড়েছে নিচে 2টি নদীর মিলিত প্রবাহ। আরেকবার বলে দিচ্ছি প্রশ্নটা, রূপনারায়ণ নামে গেঁওখালির কাছে হুগলি নদীতে পড়েছে নিচে 2টি নদীর মিলিত প্রবাহ, তা হলো দামোদর ও অজয়। বি হলো সুবর্ণরেখা ও হুগলি। উত্তরটা হবে সি শিলাবতী ও দ্বারকেশ্বর। এবং আরেকটা দেওয়া আছে ময়ূরাক্ষী ও কংসাবতী, তবে উত্তরটা হলো শিলাবতী ও দ্বারকেশ্বর। এখানে দেখো দেওয়া আছে শিলাবতী ও দ্বারকেশ্বর। নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্বারকেশ্বর ও শিলাবতী নদী দুটির মিলিত নাম রূপনারায়ণ। পরের প্রশ্ন, হুগলির কাছাকাছি দামোদর থেকে বেরিয়েছে মুন্ডেশ্বরী নদী। হুগলির কাছাকাছি দামোদর থেকে বেরিয়েছে মুন্ডেশ্বরী নদী। 9 নাম্বার হলো, দামোদর থেকে বেরিয়ে একটু পশ্চিম ঘেঁষে দক্ষিণে গিয়ে মুন্ডেশ্বরী মিশেছে রূপনারায়ণে। উত্তরটা আরেকবার বলে দিচ্ছি, দামোদর থেকে বেরিয়ে একটু পশ্চিম ঘেঁষে দক্ষিণে গিয়ে মুন্ডেশ্বরী মিশেছে রূপনারায়ণে। 10 নাম্বার হলো, রূপনারায়ণ হুগলি নদীতে মিশেছে গেঁওখালিতে। রূপনারায়ণ হুগলি নদীতে মিশেছে কোথায়? না গেঁওখালিতে। পরের প্রশ্ন, কেলেঘাই আর কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে হলদি নদী। প্রশ্ন হচ্ছে, কেলেঘাই আর কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে কি? না হলদি নদী। গঙ্গা নদী হলো 12 নাম্বার কোশ্চেন, গঙ্গা নদী হলো একটি নিত্যবহ নদী। পরের প্রশ্ন, গঙ্গা নদীর উৎপত্তিস্থল যে রাজ্যে অবস্থিত তা হলো উত্তরাখণ্ড। ওকে, গঙ্গা নদীর উৎপত্তিস্থল যে রাজ্যে অবস্থিত তা হলো উত্তরাখণ্ড। উত্তরটা দেখে নাও, এই দেখো। পরের প্রশ্ন 14 নাম্বার, গঙ্গা পশ্চিমবঙ্গে ঢুকেছে কোন জেলা দিয়ে? গঙ্গা পশ্চিমবঙ্গে ঢুকেছে মুর্শিদাবাদ জেলা দিয়ে। 15 নাম্বার কোশ্চেন হলো, এর মধ্যে কোনটি বরফ গলা জলের নদী নয়? উত্তর হবে দামোদর। দামোদর বরফ গলা জলের নদী নয়। পরীক্ষায় অনেকবারই এসেছে যে গঙ্গা কোন নদী বরফ গলা জলের নদী নয়। উত্তর হবে দামোদর। গঙ্গা নদী মিশেছে কোথায়? উত্তর হবে বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে গঙ্গা নদী মিশেছে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই পর্যন্তই থাক। প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে পড়বে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে, কারণ ভিডিওতে তুমি যতটা উপকৃত হচ্ছ তোমার বন্ধুও যেন তেমনই উপকৃত হয়। তোমার যেমন হেল্প হচ্ছে তোমার বন্ধুদেরও যেন হেল্প হয়। ওকে, এবং অবশ্যই একটা লাইক করবে। কথা হবে পরের ভিডিওতে।
টাটা।